বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন অনেক নেতা আছেন যারা ছাত্রলীগের মাধ্যমে তাদের রাজনৈতিক জীবন শুরু করলেও পরবর্তীতে বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাদের এই রাজনৈতিক যাত্রা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের প্রতিফলন। আজকের ভিডিওতে আমরা এমনই 5জন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের গল্প তুলে ধরব যারা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু পরে বিএনপির গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। চলুন শুরু করা যাক। 1 নম্বরে আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, ছাত্রলীগ থেকে বিএনপির উপদেষ্টা। অ্যাডভোকেট ফজলুর রহমান জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার ইটানা থানার করণশী গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানে থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে তিনি দ্রুত সংগঠনের নেতৃত্বে উঠে আসেন। 1970-এর দশকে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব বাহিনীর কিশোরগঞ্জ জেলার প্রধান ছিলেন। 1975 সালের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতে থাকে। ফজলুর রহমান প্রথমে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নীতির সঙ্গে দ্বিমত পোষণ করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দেন এবং ধীরে ধীরে দলের উচ্চ পর্যায়ে নেতাদের অন্যতম হয়ে ওঠেন। বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি হন। ধাপে ধাপে তিনি আরও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন এবং শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নিযুক্ত হন। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার কারণে অনেকে তাকে দল ত্যাগী বলে অভিহিত করেছেন। 2 নম্বরে আছেন শাহ মোয়াজ্জেম হোসেন। শাহ মোয়াজ্জেম জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলায়। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। 1970 সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক চিত্র পুরোপুরি বদলে যায়। তিনি প্রথমে আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন, তবে 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2018 সালের নির্বাচনের আগে তার কিছু বক্তব্য বিতর্কের জন্ম দেয়। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক পরিবর্তনের কারণে তিনি দলের মূল নেতৃত্ব থেকে ধীরে ধীরে সরে যান। 3য় স্থানে আছেন KM ওবায়দুর রহমান, ছাত্রলীগ নেতা থেকে বিএনপির মহাসচিব। KM ওবায়দুর রহমান জন্মগ্রহণ করেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায়। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি। মুক্তিযুদ্ধের সময় তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিলে দলের 3য় মহাসচিব হন। KM ওবায়দুর রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক চিত্র পুরোপুরি বদলে যায়। 1978 সালের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি গঠিত হলে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে তিনি বিএনপির 3য় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1979 সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আমাদের লিস্টের 4র্থতে আছেন মনিরুল হক চৌধুরী, ছাত্রলীগ থেকে বিএনপির উপদেষ্টা। মনিরুল হক চৌধুরী জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং খুব দ্রুত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের মাধ্যমে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। ছাত্রলীগের সভাপতি থাকাকালীন তিনি আওয়ামী লীগের যুব ও শিক্ষানীতির উন্নয়নে কাজ করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1975 সালের আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত ছিলেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক চিত্র পুরোপুরি বদলে যায়। 1975 থেকে 1980-এর দশকে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে এবং সেই সময় অনেক নেতা নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছিলেন। 1990-এর দশকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি দল ছেড়ে প্রথমে জাতীয় পার্টিতে যোগ দেন। পরবর্তীতে
পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হন। পঞ্চম এবং শেষে যিনি আছেন তিনি হলেন হাবিবুর রহমান হাবিব। ছাত্রলীগ থেকে বিএনপির রাজনীতি। হাবিবুর রহমান হাবিব জন্মগ্রহণ করেন কুমিল্লায়। তিনি ছাত্র জীবনে রাজনীতিতে সক্রিয় হন এবং খুব দ্রুত বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন 1989 সালে। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করেছেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দলের অভ্যন্তরে দ্বন্দ্ব তৈরি হয়। দলীয় নীতির কিছু বিষয়ে হাবিবুর রহমান হাবিবের অসন্তোষ সৃষ্টি হয়। এরপর তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন এবং বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। বাংলাদেশের রাজনীতিতে দল পরিবর্তন করা নতুন কিছু নয়। ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া এসব নেতা কেবল ব্যক্তি পর্যায়ে সিদ্ধান্ত নেননি, বরং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ধারাকেও চিহ্নিত করেছেন। আপনার মতামত কি? আপনি কি মনে করেন রাজনীতিতে দল পরিবর্তন করা উচিত, নাকি একজন রাজনীতিবিদকে তার আদর্শে অটল থাকা উচিত? নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন, যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও তথ্যবহুল ভিডিও পেতে পারেন।